গতকাল আপনাদের গতকালকে একটা পিএইচডি ফাইল দিয়েছিলাম, ডাউনলোড করা আছে না সবারই? আচ্ছা, ওই পিএইচডি ফাইলটা যেখানে আছে ওই জায়গায় যান সবাই, হ্যাঁ। ওখানে গিয়ে জাস্ট এই যে পিএইচডি ফাইলটা আছে এটার উপর রাইট ক্লিক করবেন, এরপরে ওপেন উইথ, হ্যাঁ, ওপেন উইথ অ্যাডোব ফটোশপ আসবে, এটার উপর সিলেক্ট রাইট ক্লিক করেন, ওপেন উইথ। আচ্ছা, এইরকম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে যদি এই যে পিএসআই লোগোটা দেখা যায় তাহলে ডাবল ক্লিক করলেই কি ওপেন হয়ে যাবে। আর যদি এটা না থাকে, ডিফল্টভাবে অন্য কিছু সেট করা থাকে, তাহলে রাইট ক্লিক করবেন, এরপরে কি ওপেন উইথ, এরপরে যাবেন কি সোর্স অ্যানাদার অ্যাপ, এখানে গিয়ে ফটোশপটা সিলেক্ট করে দিয়ে কি অলওয়েজে ক্লিক করে দেন, তাহলে পিএইচডি ফাইল যতগুলো থাকবে সবগুলো কি অটোমেটিক ফটোশপে ওপেন হয়ে যাবে ডাবল ক্লিক করলে। ওপেন উইথ, এরপরে আছে চুজ অ্যানাদার অ্যাপ, এখানে যান, যাওয়ার পরে এখান থেকে অ্যাডোব ফটোশপটা কি সিলেক্ট করে দেন এভাবে, দেওয়ার পরে অলওয়েজে ক্লিক করবেন, তাহলে হচ্ছে যে পিএইচডি ফাইল যতগুলো থাকবে সবগুলোই কি অটোমেটিক ডাবল ক্লিক করলে এইভাবে কি ওপেন হয়ে যাবে। আচ্ছা, এভাবে করলে দেখেন এটা কি ওপেন হয়ে যাবে। আচ্ছা, আবার কেটে দিচ্ছি, দেখেন দেখাচ্ছি আবার, এখানে রাইট ক্লিক করেন, ওপেন উইথে ক্লিক করেন, এখানে যদি অ্যাডোব ফটোশপ দেখা যায় এটার উপর ক্লিক করে দেন, তাহলে কি ফটোশপে ওপেন হয়ে যাবে। আচ্ছা, আবার এখানে যদি পিএস এই যে আইকনটা থাকে তাহলে কি এটার উপর ডাবল ক্লিক করেন, তাহলে কি আবার ওপেন হয়ে যাবে। অনেকভাবেই করা যায়। আচ্ছা, প্রথমে ওপেন করার পরে আপনাদের এখানে দেখবেন আশেপাশে অনেকগুলো টুলস আছে, হ্যাঁ। এই টুলসগুলোকে আপনাদের কি ইয়ে করে নিতে হবে, একটু কাস্টমাইজেশন করে নিতে হবে। আচ্ছা, কিভাবে করবেন এই টুলসগুলো, কিভাবে করবেন, আমাদের আবার কি কি লাগবে, এগুলো আমরা যেগুলো লাগবে এগুলো রাখবো, বাকিগুলোকে কি রিমুভ করে দেবো এখান থেকে। আর রিমুভ করে দেওয়ার জন্য দেখেন এখান থেকে উইন্ডোজে যাবেন, হ্যাঁ, এই যে উপরে উইন্ডোজ লেখা আছে, উইন্ডোজ। আচ্ছা, উইন্ডোজে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার ওই যে টিক মার্ক দেওয়া আছে এভাবে, হ্যাঁ, যেগুলো টিক মার্ক দেওয়া আছে শুধু এভাবে কি এগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের যেগুলো টিক মার্ক দেওয়া আছে সবগুলোকে উঠাই দেন, হ্যাঁ, যেগুলো এই যে এভাবে টিক মার্ক দেওয়া আছে সবগুলো কি এভাবে উঠাই দেন। আমাদের এখান থেকে কি কি লাগবে, যেগুলো জিনিসগুলো লাগবে শুধু আমরা কি ওগুলো জিনিসগুলো নেব। আচ্ছা, নেওয়ার পরে সবগুলা যেগুলো এখানে টিক মার্ক দেওয়া আছে সবগুলোকে কি রিমুভ করে দেন। আচ্ছা, সব উঠাই দিয়েছেন, সমস্যা নেই, যাক আবার আমরা নিয়ে আসবো এখান থেকে। আচ্ছা, দেখেন প্রথমে যদি এই সাইডে খেয়াল করেন, এখানে একটা কি টুল বারগুলো দেখা যাচ্ছে, এখানে অনেকের পিসিতে এভাবেও থাকতে পারে, হ্যাঁ, কারো কারো কি এভাবেও থাকতে পারে। আবার যদি আচ্ছা রিমুভ করে দিয়েছেন হয়তো, আচ্ছা আবার নিয়ে আসা যায়, দেখেন এই যে এটাকে বলতেছে টুল বার, হ্যাঁ, অনেকের এইভাবে থাকতে পারে। আবার যদি এটাকে দুইটা ইয়ে কলামে নিয়ে আসতে চান তাহলে কি আবার এখানে ক্লিক করে দেবেন, এই যে দেখেন উপরে একটা আইকন আছে এখানে, এখানে ক্লিক করলে কি হাইড হয়ে যাবে, আবার এখানে কি ডাবল কলামে চলে আসবে। আচ্ছা, যদি এটা কারো এখানে না থাকে সেটা কোথায় পাবেন, উইন্ডোজে যাবেন, হ্যাঁ, উইন্ডোজ থেকে এই যে নিচে এসে যাবেন এই যে টুলস, হ্যাঁ, উইন্ডোজ একবারে নিচে এসে পাবেন কি টুলস, এখানে যদি উঠাই দেয় তাহলে দেখেন এটা কি চলে যাবে। আবার যদি দরকার হয় তাহলে উইন্ডোজে যাবেন, এরপরে নিচে আছে কি টুলস, টুলসে ক্লিক করে দেন, আবার এটা কি চলে আসবে। আরেকটা দেখেন আছে উপরে, এটা আছে, এটাকে বলে অপশন, হ্যাঁ, এই অপশনটা যদি উঠাই দেন আবার দেখেন এটাও কি এখান থেকে চলে যাবে, আবার নিয়ে আসার দরকার হলে কি অপশন। তাহলে আমাদের এই দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি টুলবার, আর হচ্ছে কি অপশন, এই দুইটা জিনিস সবাই টিক মার্ক দিয়ে দেন। আচ্ছা, এছাড়াও আমাদের কি কি লাগবে এখান থেকে যদি আসি, ক্যারেক্টার, হ্যাঁ, আমাদের লাগবে কি ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টারটাও কি টিক মার্ক দিলাম, তাহলে এখানে কি এটা চলে আসছে। আচ্ছা, এরপরে আবার আসেন, এখান থেকে ক্যারেক্টার লাগবে, হিস্টোরি কি হিস্টোরি লাগবে আমাদের, হ্যাঁ,
ক্যারেক্টার হচ্ছে কি হিস্ট্রি, এই দুটো জিনিস আমার লাগবে। এরপরে যদি আসি, যাবে না সবগুলোই তো। আচ্ছা দেখেন এখানে দেখবেন অনেকগুলো তাহলে অপশন আছে, এই যে এইভাবে আছে, এই যে এভাবে দেখেন আছে। তাহলে যদি এরকম থাকে তাহলে দেখবেন অন করার ট্যাব আছে, এই যে হিস্টোরি এখানে আছে আমার। এরপরে আছে কি এই যে ক্যারেক্টার এখানে আছে, হ্যাঁ, এইভাবে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন এগুলা এই জিনিসগুলোকে আমি কি কেটে দিলাম, হ্যাঁ সবগুলোই কি কেটে দিলাম। আবার আসেন এখানে, এখান থেকে ফার্স্টে আমার লাগবে কি ক্যারেক্টার। ক্যারেক্টারের উপরে কি এটা টিক মার্ক দিয়ে দেন, তাহলে দেখেন ক্যারেক্টার সেটটা কি এখানে চলে আসবে। এরপরে আবার জানাচ্ছে কি উইন্ডোতে যাবেন, এখান থেকে হিস্টোরিটা দেখেন অটোমেটিক ক্যারেক্টার দেওয়ার সাথে সাথে কি হিস্টোরিটাও এখানে চলে আসতেছে। দেখেন এই যে ক্যারেক্টার লেয়ার, নিচে দেখেন কি হিস্টোরি, সবগুলো একসাথে। তা আবার আসেন, দেখেন আমি সবগুলোকে কি রিমুভ করে দিলাম। এখান থেকে উইন্ডোতে যান, এরপরে কি ক্যারেক্টার, ক্যারেক্টার সিলেক্ট করে দেন, ক্যারেক্টার আসছে। এরপরে আবার উইন্ডোতে যান, এরপর আছে কি হিস্টোরি। হিস্টোরি দেখেন, হিস্টোরি যদি আপনাদের এখানে না থাকে তাহলে হিস্টোরিটাতে কি এইভাবে টিক মার্ক দিয়ে দেন, দিছেন। আচ্ছা দেওয়ার পরে অনেকের হয়তো এরকম আসতে পারে, এই যে হয়তো আপনারা বুঝতেছেন না, এটার উপরে কি আরেকটা এইভাবে আসতে পারে। যদি আসে চলে যায় নাই, দেখেন আপনার এই যে এরকম আছে, হ্যাঁ, উপরে উপরে উঠছে, আপনাদের হচ্ছে চলে যায় না, এটাকে হচ্ছে ওভাররাইট হয়ে গেছে। এটাকে জাস্ট এইভাবে ধরেন, এই যে এখানে দেখেন একটা এই যে ফাঁকা জায়গা আছে না উপরে, এই যে এখানে দেখেন এই যে টেক্সটের পাশেই দেখেন কি এইভাবে ফাঁকা জায়গা আছে, এখানে ধরে আপনি কি এগুলোকে মুভ করাতে পারবেন। এগুলা ধরে জাস্ট কি এভাবে মুভ করাতে পারবেন, যেখানে যেখানে খুশি নিতে পারবেন। এখানে এটা রেখে দেন, এরপরে এটাকে ধরে কি নিচে নিয়ে আসেন, এইভাবে রেখে দেন। দেখেন আচ্ছা আপনারা তো উপরে এরকম করে আছে, এইভাবে থাকতে পারে। একটার উপরে কি একটা আছে, এই কারণে আপনারা কি দেখতে পাচ্ছেন না। এই যে যেটা উপরে দেখা যাচ্ছে, এই যে টেক্সটে এখানে হিস্টোরি বা যে কোনো কিছু লেখা আছে না আপনাদের, লেখা আছে কিছু। আচ্ছা লেখাটা থাকার পাশে এখানে দেখেন একটা ফাঁকা জায়গা আছে না, এই যে কালার, এটার উপরে ক্লিক করেন, চাপ দিয়ে ধরেন, মাউসের ধরে চাপ দিয়ে ধরেন, ধরে এইভাবে কি টান দেন, তাহলে দেখবেন ওটা ওখান থেকে কি সরে আসবে। আচ্ছা আর লাগবে হচ্ছে আমাদের লেয়ার, হ্যাঁ এই যে লেয়ার, লেয়ারের উপরে কি ক্লিক করেন, লেয়ার দেখেন এটা কি এখানে চলে আসছে। আপনাদের এখানে যদি না আসে, এটাকে এটা যদি উপরে আসে এইভাবে বাইরের থেকে, দেখেন এটাকে ধরে আপনাদের ইচ্ছা মতন এগুলোকে ইয়ে করতে পারবেন, মুভ করাতে পারবেন। আচ্ছা এখন এসে কি এটা নিচেও রাখতে পারেন, অথবা একটার ভিতরে কি আরেকটা রেখে দিতে পারেন, হ্যাঁ। আমি যে এটার উপরে যখন মাউস টান দিয়ে নিয়ে যাচ্ছি, দেখেন একটা সময় এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লু কালার আসতেছে। এখন নেওয়ার পরে যখন ব্লু কালার আসবে, ওইটার ভিতরে যদি ছেড়ে দেন তাহলে দেখবেন কি এটার উপরে ভিতরে ঢুকে যাবে। এইভাবে রাখতে পারেন, অথবা কি এভাবে নিচেও রেখে দিতে পারেন। তাহলে দেখেন এখানে আছে কি ক্যারেক্টার, এই যে আমার লেয়ারটাও কি এখানে চলে আসছে। আচ্ছা এগুলো সেট করতে পারছেন। আচ্ছা তারপরে আসেন, আমি এটাকে নিচে রেখে দিলাম। এখানে লেয়ারটা হচ্ছে কি প্রথমে থাকলো কি ক্যারেক্টার, এরপরে আছে হিস্টোরি, এরপরে আছে কি এটা থাকলো, অথবা হিস্টোরিটা দেখেন এই হিস্টোরিটা মাঝখানে আছে না। এখন আমি চাচ্ছি যে এই যে ক্যারেক্টার আছে এটার ভিতরে কি আমি রেখে দেবো হিস্টোরিটাকে। তাহলে জাস্ট এটাকে ধরে এভাবে কি এটাকে ধরে এই এটার ভিতরে নেন, নেওয়ার পরে একটা সময় দেখবেন মাউস নেন এখানে, তাহলে দেখবেন কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লু কালার। যখনই ব্লু কালার হবে এটার উপরে কি ছেড়ে দেন, তাহলে দেখেন ওই যে আমাদের ক্যারেক্টারের পাশেই দেখেন কি হিস্ট্রিটা ওখানে কি চলে আসছে, হ্যাঁ ক্যারেক্টারের পাশে হিস্ট্রিটা চলে আসছে। আচ্ছা এরকম যদি বাড়তি কোনো কিছু থাকে, দেখেন এখানে কি কোলন আছে, ইয়ে আছে, এগুলো জিনিস যদি না লাগে তাহলে এটার উপর রাইট ক্লিক করেন, ক্লোজে ক্লিক করে দেন, হ্যাঁ যেটা আপনাদের দরকার নাই, জাস্ট এটার উপরে কি রাইট ক্লিক করেন,
ক্লোজে ক্লিক করে দেন, তাহলে ওই জিনিসটা দেখেন চলে যাবে এখান থেকে। আবার ধরেন ক্যারেক্টার, ক্যারেক্টার্স, আরেকটা জিনিস আছে, ক্যারেক্টার আছে, এরপরে কি ক্যারেক্টার্স আছে। আমার এটার দরকার নেই, আর এই ট্যাবটা আমি এটা কি রাইট ক্লিক করবো এটার উপরে, এরপরে কি ক্লোজ, তাহলে দেখেন এটাও কি চলে গেছে। আবার এভাবে ধরে কি আপনারা চাইলে বড় ছোট করতে পারবেন এগুলোকে। আচ্ছা, এই এতটুকু হয়েছে সবার। এরপরে আসেন উইন্ডোজ, আর কি লাগবে এখান থেকে, প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ। আচ্ছা, এখানে আসেন, আর কি লাগবে আমাদের, ফার্স্টের থেকে যদি আসি, ক্যারেক্টার আমরা নিছি। আচ্ছা, কালারটা নেন, সমস্যা নেই, কালার আচ্ছা লাগবে না, এটা রাখেন পরে, কালারটাকে কেটে দিলাম, যদি লাগে পরে আমরা অ্যাড করে নেব। আচ্ছা, এতটুকু করতে পারছেন সবাই, তাহলে আমরা পরবর্তীতে যাব। হয় নাই কারে এইভাবে করতে, মানে সাজা নিতে পারেন এইভাবে, কেউ আছেন? আপনাদের এই যে অপশন বার আছে না, এই যে উপরে অপশন বারটা, আচ্ছা অপশন বার থেকে এখানে দুইটা জিনিস সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, একটা হচ্ছে এখান থেকে এই যে অটো সিলেক্ট, এটা যদি টিক মার্ক না থাকে এখানে, হ্যাঁ, তাহলে টিক মার্কটা কি দিয়ে দিবেন। এখানে এই যে টিক মার্ক একটা আছে অটো সিলেক্ট, যদি না থাকে দিয়ে দিবেন, আর যদি থাকে ঠিক আছে। এরপরে এখানে আসেন পরের অপশনে লেয়ার, এখানে যদি লেয়ার না থাকে লেয়ারটাকে কি সিলেক্ট করে দিবেন, হ্যাঁ? এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে দিবেন, যদি থাকে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই অপশন বারটা খুঁজে পাচ্ছেন না, তাহলে উইন্ডোজে যান, উইন্ডোজে গিয়ে নিচে দেখেন এই যে অপশন, হ্যাঁ, এটাতে টিক মার্ক দিয়ে দেন। আচ্ছা, এগুলোকেও আপনি চাইলে কি সরাতে পারবেন এখান থেকে, হ্যাঁ, জাস্ট এখানে যদি সরাতে চান এটার উপর ধরে কি টান দেন, দেখেন এটা কি সরে আসছে, হ্যাঁ? এগুলাকে মুভ করানো যায়। এরপরে জাস্ট এটাকে ধরে কি আবার যদি ওখানে নিতে চান, এটাকে ধরে এখানে কি ছেড়ে দেন। আচ্ছা, এরপরে আবার এখানে রেখে দিবেন কিভাবে, জাস্ট এখানে একটা নিয়ে যান, নেওয়ার পরে দেখবেন একটা কালার যখন চলে আসবে তখন কি আবার ছেড়ে দিবেন। ধরেন আমি এখানে নিচ্ছি, এই যে দেখেন নেওয়ার সাথে সাথে কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দেন, আবার ওর জায়গা মতন কেউ বসে যাবে। আচ্ছা, আপনার লেয়ার আসেনি আপনাদের? আচ্ছা, লেয়ারটা আমি এখান থেকে কেটে দিলাম আবার, হ্যাঁ, কেটে দিলাম, সমস্যা নেই। দেখেন আবার উইন্ডোজে যান, এখান থেকে এই যে লেয়ারে ক্লিক করে দেন, লেয়ার্স ক্লিক করে দেন, এতে চলে আসছে আবার। আচ্ছা, আপনারা যেটা বলতেছিলেন, দেখেন আমি যদি প্রত্যেকটা আইটেমে ক্লিক করি, তাহলে আমার এই যে অপশন বারটা আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, প্রত্যেকটা ইয়ের জন্য কি অপশন বারগুলো আলাদা আলাদা অপশন দিবে আপনাকে। তো আপনারা সবসময় কাজ যখন করবেন না, অবশ্যই কি এই যে মুভ টুলটা আছে না, এটার উপর ক্লিক করে মাউসটা ছেড়ে দিবেন, তাহলে আর এখানে অন্য কোনো কাজ হবে না। আর যদি অন্যটায় ক্লিক করে রাখেন, তাহলে ক্লিক করলে কিন্তু সাথে সাথে ওই কাজটা হয়ে যাবে এখানে। তো সবসময় সেভ থাকার জন্য কি এখানে এই মুভ টুলে সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, এতটুকু হয়ে গেলে এখন আসেন, এটা এই যে টেমপ্লেটটা আছে এটা দেখা যাচ্ছে, এটা অনেক ছোট না, আমরা যদি জুম করতে চাই জুম কিভাবে করতে পারি, দেখেন এখানে একটা অপশন আছে যে সার্চ বারের মতন দেওয়া আছে, হ্যাঁ, এটাকে বলে জুম টুল। এটার উপরে কি ক্লিক করেন একটা, এরপরে এই যে টেমপ্লেটের উপরে এসে কি ক্লিক করেন, হ্যাঁ, যতবার ক্লিক করবেন আস্তে আস্তে কি এটা বড় হবে। আচ্ছা, এখানে আবার বড় হয়েছে, বেশি বড় হয়ে গেছে, আবার ছোট করতে চান কিভাবে করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার, হ্যাঁ, কন্ট্রোল অল্টার একসাথে চাপ দেন, এরপরে মাইনাস মাইনাস চাপ দেন, কন্ট্রোল অল্টার ধরে কি প্লাসে চাপ দিলে বড় হবে, কন্ট্রোল অল্টার মাইনাসে চাপ দিলে কি ছোট হবে। জাস্ট মুভ টুলে সিলেক্ট করে ফাঁকা জায়গায় ক্লিক করে দেন, দেওয়ার পরে দেখেন
কোন লেয়ারটা সিলেক্ট দেখাচ্ছে? আমার কিন্তু লেয়ার 2 দেখাচ্ছে, সবারই লেয়ার 2 দেখাবে। আচ্ছা, পাইছেন সবাই? জুম হবে, এই যে মুভ টুলে সিলেক্ট করতে হবে। আপনার যেখানেই কাজ করেন না কেন সবার শেষে এসে কি ভালো করে দেখেন, জাস্ট ইমেজের এই যে ফাঁকা জায়গাটায় আমি কি একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে লেয়ারটা আপনাদের এখানে কি দেখাচ্ছে না? লেয়ার 2 এটাই তো দেখাচ্ছে আপনাদের। আচ্ছা, লেয়ার 2 যখন আসবে এটার উপরে জাস্ট কিবোর্ডে অল্টার চাপ দিয়ে কি এই যে আপনাদের চোখ আইকনটা আছে না এখানে পাশে, লেয়ারের পাশে, এটার উপর ক্লিক করে দেন। তাহলে দেখেন এই যে ইয়েটা সারা বাকিগুলো কি সবগুলো দেখেন রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখান থেকে অপাসিটিটাকে আপনার কি 100 করে দেন। ইমেজটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, আমরা আমি যখন না কোনো ভুল করছি, ভুল হচ্ছে আমার। আচ্ছা যাই হোক, দেখেন আগে এখন দেখা যাচ্ছে যে এরকম হয়ে গেছে। আমরা পূর্বের আগের জায়গায় ফিরে যাব কিভাবে? হ্যাঁ, ধরেন আমরা কি টেমপ্লেটে আবার ফিরে যাব কিভাবে? এর জন্য আমাদের যাবেন হিস্ট্রিতে, যে হিস্ট্রি, হ্যাঁ, হিস্ট্রিতে গিয়ে একবারে উপরে যেটা আছে না পিএইচডি যে নামটা আছে এটার উপরে জাস্ট ক্লিক করে দেন। তাহলে আগের যেরকম ছিল ওই জায়গায় কি চলে আসবে। হিস্ট্রি থেকে একবারে উপরে যে আইটেমটা এটাতে ক্লিক করেন, তাহলে আপনার কি আগে যেরকম ছিল সেভাবেই কি চলে আসবে। দেখেন আমরা কি করছি। আচ্ছা, আবার মুভ টুলে সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে এই যে ইমেজের ফাঁকা জায়গার উপরে কি ক্লিক করেন একটা, করছেন? করার পরে সিলেক্ট হচ্ছে কোনটা? লেয়ার 2, তাই তো? আচ্ছা, লেয়ার 2টা হচ্ছে দেখেন এটা হচ্ছে ওই যে উপরে যে কালারটা আছে না এইটা দেখাচ্ছে এই যে এখানে। আমরা এর একটু নিচে আসেন আপনারা, নিচে এসে দেখেন এই যে একটা লেয়ার 1 নামের একটা অপশন আছে। হ্যাঁ, এটার উপরে একটা ক্লিক করেন, লেয়ার 1টাকে কি একটা ক্লিক করে দেন। করছেন? এখন অল্টার চাপ দিয়ে যে আপনাদের যে চোখের আইকনটা আছে এটার উপরে কি ক্লিক করে দেন। তাহলে দেখেন শুধু ওই ইমেজটা বাদে বাকি সবগুলো কি আবার হাইড হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন, এটা এরকম হওয়ার পরে এখান থেকে যাবেন কোথায়? এই যে আবার দেখাচ্ছি, দেখেন আবার আমি একবারে হিস্টোরি থেকে কি উপরে পিএইচডি উপরে ক্লিক করতেছি, আমার আগের ফাইলটা যেরকম ছিল এরকম চলে আসছে। আচ্ছা, প্রথম থেকে দেখাচ্ছি আবার। দেখেন আপনি জাস্ট কি একটা ফাঁকা জায়গায় কি ক্লিক করেন, করার পরে দেখেন লেভেল এই যে সিলেক্ট হয়ে আছে কোনটা, দেখেন এখানে একটা সিলেক্ট হওয়া মানে কি একটা কালারটা আছে। হ্যাঁ, লেভেল এই যে লেয়ার 2 নামের এটা কি সিলেক্ট হয়ে আছে। আপনারা এখান থেকে এর নিচেই দেখেন একটা কি আছে লেয়ার 1, এটার উপরে একটা ক্লিক করেন জাস্ট। হ্যাঁ, ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। এরপরে কিবোর্ড থেকে অল্টার চাপ দেন, কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দেন। চাপ দিয়ে ধরে এই যে আইকনটা আছে চোখের যে আইকনটা আছে এটার উপরে কি ক্লিক করেন। তাহলে দেখেন ওই ইমেজটা বাদে বাকি যেগুলো ছিল সবগুলো কি হাইড হয়ে গেছে। এখন এখান থেকে আসবেন ফাইলে। হ্যাঁ, এখন এই ইমেজটাকে কি আমরা সেভ করব, তাই তো? আচ্ছা, সেভ করার আগে এখানে আসেন, ইমেজে আসবেন। হ্যাঁ, ইমেজ থেকে এখানে আসবেন কি ট্রিম। হ্যাঁ, ইমেজ থেকে আসবেন কি, ইমেজ থেকে ট্রিম। আচ্ছা, ট্রিম থেকে আসার পরে এখানে দেখেন কয়েকটা জিনিস সেট আপ করে নিতে হবে। এরকম যদি থাকে আপনাদের কি ঠিক আছে, আর যদি না থাকে কোনোটা মিসিং থাকে এভাবে করে নেন। দেখেন প্রথমে আছে কি ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে টপ বটম লেফট রাইট এগুলো কি সবগুলো টিক মার্ক দেওয়া থাকবে, ঠিক আছে এরকম? আচ্ছা, যদি ঠিক থাকে আচ্ছা তাহলে এখান থেকে আসবেন ফাইলে। দেখেন ট্রিম করার পরে এটা কি ইমেজটা আলাদাভাবে চলে আসছে না এভাবে। এরপরে যাবেন ফাইলে, ফাইল থেকে যাবেন এই যে এক্সপোর্ট। ফাইল থেকে এক্সপোর্ট, আমরা এই ফাইলটাকে কি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্টের ওইখানে গিয়ে সেভ ফর ওয়েব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে কি সেভ ফর ওয়েব, এটার উপরে ক্লিক করে দেন। আচ্ছা, এখানে একটা পপ আপ বক্স চলে আসছে, আবার দেখাচ্ছি। দেখেন যাদের হয় না একটু ভালো করে দেখেন, ফাইল
ফাইল থেকে এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এটার উপরে কি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা কি পপ আপ বক্স চলে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস সেটিং করে নিতে হবে আপনাদের। এখানে হচ্ছে যে দেখবেন যে জিপ বা গে এরকম কোনো কিছু কি ফরম্যাট দেওয়া আছে, দেখেন এখানে আছে কি আপনাদের জিআইএফ ফরম্যাট দেওয়া আছে। এই ইমেজগুলো আমরা সবসময় সেভ করবো কি জেপিজিতে ফরম্যাটে, হ্যাঁ জেপিজি, জেপিজি ফরম্যাটে যাবেন। ওকে, এখানে ক্লিক করেন, এখানে দেখেন কি জেপিজি, এটাই তো বলতেছি জেপিজি, যেটাই আছে ওটাই দেন। আচ্ছা, এরপরে আসেন নিচে কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি এখানে কি আপনাদের কম থাকতে পারে, 100% করে দেন। এখানে ক্লিক করেন, ক্লিক করে কি এটা একবারে 100% করে দেন। আমার ফুল কোয়ালিটি 100% কোয়ালিটি সহ নেব, করে দিছেন। আচ্ছা, বাকিগুলো যেভাবে আছে ওভাবেই থাকবে। হাইড উইড অটো সেট হয়ে আছে, এটাও কোনো সমস্যা নেই। আচ্ছা, জাস্ট দুইটা জিনিস, একটা হচ্ছে কি ফরম্যাট, আর একটা হচ্ছে এখান থেকে কি কোয়ালিটি 100% করে দিন। এরপরে এখান থেকে কি সেভে ক্লিক করে দিন, সেভ। আচ্ছা, সেভ, এখন এই সেভ আপনি যে কোনো জায়গায় কি সেভ করে রাখতে পারেন ইমেজটাকে। আমি ডেস্কটপে রাখলাম, ডেস্কটপের ভিতরে কি একটা ফোল্ডার তৈরি করে রাখতে পারেন, অথবা কি আপনি আপনার মতন করে রেখে দিতে পারেন। জাস্ট রাইট ক্লিক করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম, এটা হচ্ছে কি আচ্ছা ডেস্কটপে করতে পারেন, আপনাদের যে কোনো জায়গায় কি আপনারা করে নিতে পারেন। নিউ ফোল্ডার তৈরি করে জাস্ট এর মধ্যে কি সেভ করে দিলাম, তাহলে দেখেন আমার ইমেজটা কি সেভ হয়ে গেছে। আপনারা সবাই এটা আবার ট্রাই করেন। আবার আবার দেখাই দিচ্ছি, দেখেন আমি আবার প্রথম থেকে একবারে শুরু থেকে দেখাই দিচ্ছি, সবাইকে একটু ভালো মতন দেখেন। আবার দেখেন, এ যাদের হয় নাই একটু এদিকে দেখেন। আবার ফার্স্টের থেকে আসেন, প্রথমে আছে কি মুভ টুলে সিলেক্ট করে আমি কি ব্যাকগ্রাউন্ডকে যে কোনো একটা ইমেজের উপরে কি ক্লিক করে দেব, তাহলে এখান থেকে লেয়ারটা আমি দেখতে পারবো এটা কোন লেয়ারে আছে। লেয়ারটাকে এসে এটা হচ্ছে কি লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করে দিয়ে এটা অল্টার চাপ দিয়ে কি এই চোখ আর যে আইকনটা আছে এটার উপর ক্লিক করেন, তাহলে ওই ইমেজটা বাদে বাকি সব কি হাইড হয়ে যাবে। এরপরে যাবেন কোথায়, ইমেজ থেকে কি ট্রিম, ইমেজ থেকে ট্রিম, ট্রিম করে নিয়ে এরপরে কি ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন ইমেজটা কি চলে আসবে, শুধু ইমেজটা কি চলে আসবে ওখান থেকে। আসার পরে এখন ইমেজটাকে কি সেভ করবেন, সেভ করার জন্য কি ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে কি সেভ ফর ওয়েব ক্লিক করেন। এরপরে আছে কি এখান থেকে ফরম্যাটটা কি সিলেক্ট করে দেন। এরপরে কোয়ালিটি হচ্ছে কি 100%, এরপরে সেভে ক্লিক করে দেন। সেভে ক্লিক করে দিয়ে কি আপনার যে কোনো একটা ফোল্ডারে আপনি কি সেভ করে নিতে পারবেন এভাবে। আচ্ছা, সবাই এভাবে করেন। আচ্ছা, এরপরে একটা করলাম আমরা, হ্যাঁ বাকি আরো ইমেজগুলো করবো। আবার এখানে ফিরে যাব কিভাবে, আমরা যাবো কোথায় হিস্ট্রিতে, এবার থেকে কি একবারে প্রথম যে টেমপ্লেট আছে ওখানে আমরা ক্লিক করে দেবো, আবার এখানে কি চলে আসবে। আচ্ছা, এর নিচে যদি আসি আরো 4টে কি ইমেজ আছে, এটাকে প্রথমটাকে ধরেন, হ্যাঁ প্রথমে হচ্ছে কি প্রথম ইমেজটার উপরে ক্লিক করেন, তাহলে এখানে কি লেয়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি লেয়ার 3। আচ্ছা, হিস্ট্রিতে আসবেন, এরপরে উপরে ক্লিক করবেন, এই যে উপরে পেজ আপনার যে ফাইলের নামটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। আচ্ছা, আবার আসেন, ধরেন আমরা এই ইমেজটা নিতে যাচ্ছি, এই ইমেজের উপরে কি ক্লিক করে দেন। ক্লিক করার পরে দেখেন এটা লেয়ার সিলেক্ট আছে কি লেয়ার 3। আচ্ছা, এখন এটার উপরে কি অল্টার চাপ দিয়ে এটার উপরে কি ক্লিক করে দেন, তাহলে দেখেন ওই ইমেজটা বাদে বাকি সব কি হাইড হয়ে গেছে। এখন যাবেন কোথায়, ইমেজ, ইমেজ থেকে যাবেন কোথায় ট্রিম, ইমেজ থেকে ট্রিম, এরপরে ওকে করে দিবেন। ইমেজটা দেখেন কি চলে আসছে। এখন এটাকে কি সেভ করবেন, সেভ করার জন্য কি ফাইল, ফাইল থেকে কি এক্সপোর্ট, এরপরে আছে কি সেভ ফর ওয়েব। ওকে, চলে আসছে, এরপরে কি সেভে ক্লিক করে দেন। আর এই ফরম্যাটটা একবার সিলেক্ট করা দিলে কি অটোমেটিক থেকে যাবে এটা। এখন শুধু এসে কি সেভে ক্লিক করে দেন, তাহলে দেখেন এটাও কি সেভ হয়ে গেছে।
এখানে আসেন, ওই যে আচ্ছা এখানে এডিটে আসেন, হ্যাঁ এডিট থেকে একবারে নিচে আসবেন, প্রিফারেন্স, এডিট থেকে প্রিফারেন্স, এই যে এখানে আসবেন। এরপরে প্রিফারেন্স থেকে এখানে আসবেন, এই যে ইউনিট অ্যান্ড কি রুলস, হ্যাঁ রুলার্স, হ্যাঁ এখানে আসেন, ইউনিট অ্যান্ড রুলার্স, হ্যাঁ আচ্ছা এখান থেকে আসার পরে এই যে রুলার্স আর হচ্ছে টাইপ, এগুলো পিক্সেল করে দেন, পিক্সেল করে দেবেন, হ্যাঁ দুইটাই পিক্সেল করে দেন। আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে প্রিন্ট রেশিও 300 এবং স্ক্রিন রেশিও হবে কি 300, এভাবে করে দেন। আচ্ছা হয়ে যাওয়ার পরে ওকেতে ক্লিক করে দেন। না আর কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দেন আর এখানে 300 রেশিওটা করে দেন, দিয়ে ওকেতে ক্লিক করে দেন। আচ্ছা এখন ইমেজ নেওয়া কিভাবে ডাউনলোড করে এটা আমরা দেখলাম, তাই না? আর একটা টেমপ্লেট থেকে আমাদের কি কি নিতে হয়, যেমন এগুলো নাকি টেক্সট আছে, তাই তো টেক্সটগুলো আমাদের নেওয়ার দরকার। টেক্সটগুলো আমরা কিভাবে নিতে পারি? আচ্ছা টেক্সট নেওয়ার জন্য এই পাশে দেখেন একটা এই যে টুলবারগুলো দেখেন, এখানে একটা টি লেখা আছে টেক্সট, হ্যাঁ এটার উপরে জাস্ট কি একটা ক্লিক করে দেন। ক্লিক করার পরে আপনি যে টেক্সটটা নিতে যাচ্ছেন ওটার উপরে কি একটা ক্লিক করেন। আচ্ছা ক্লিক করার সাথে সাথে দেখেন একটা কি পপ আপ চলে আসছে, কারণ হচ্ছে এরা বলতেছে কি আপনার এই যে এর যে ফন্টটা আছে এই ফন্টটা আপনার পিসিতে কি নাই, এই কারণে ও একটা ওয়ার্নিং দিচ্ছে। তো আপনারা কি করবেন যখন এরকম টেক্সট নেওয়ার দরকার হবে, এখানে কি দেখাচ্ছে দেখেন পপিন্স, হ্যাঁ পপিন্স ফর্মটা দেখাচ্ছে আপনাদের পিসি, আমাদের পিসিতে কি পপিনটা নাই। তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম এটা ফন্ট কি কি দিচ্ছে আমাদের, পপিন্স। তাহলে আপনি এটা কি করবেন, একটা যে কোনো একটা কি টেক্সট এডিটর ওপেন করে এখানে লিখে রাখেন, হ্যাঁ ও আচ্ছা এখন একটা হতে পারে যদি আপনার পিসিতে পপিন্স আপনি কি ডাউনলোড করে নেন তাহলে আর এই ইরোরটা কি মানে এই পপআপটা আসবে না, যেহেতু এখানে দেখাচ্ছে দেখেন পপিন্স আপনার এই ফন্টটা কি আপনার এখানে নাই, এই কারণে ও এটা ওয়ার্নিং দিচ্ছে। তাহলে মানে আমরা বুঝতে পারলাম এই ফন্টটা কি ইউজ করছে পপিন্স, আমরা এটা কি আলাদা এক জায়গায় লিখে রাখলাম। এরপরে এখান থেকে কি রিপ্লেসে ক্লিক করে দিবেন, রিপ্লেস, তাহলে ওর বাই ডিফল্ট যেটা আপনার এখানে কি দেয়া আছে ওটাও কি এখান থেকে নিয়ে নেবে। এখন কি করবেন এটার উপরে জাস্ট এখানে কি কি আছে দেখেন, এই যে সিলেক্ট করার পরে উপরে যদি আপনি খেয়াল করেন প্রথমে আসতেছে কি রেগুলার, এবারে ফন্ট সাইজ কত আছে উপরে এখান থেকে কি দেখতে পাচ্ছেন। আরেকভাবে আসেন এই যে ক্যারেক্টার আমরা ইয়ে করে নিছি না, ক্যারেক্টারে আসেন, ক্যারেক্টারে আসলেও কি এখানে পেয়ে যাবেন। এটা ফন্ট সাইজ কত দেখেন 84 পিক্সেল। এরপরে আছে কি এর আগে আমরা কি করতাম ওয়ার্ড ফোন দিয়ে আমরা কি কোনটা ফন্ট সাইজ কত কালার কি এগুলো আমরা কি দেখতাম, তাই না? এখন ওই সেম জিনিসগুলো দেখেন আপনি এখানে পেয়ে যাচ্ছেন, জাস্ট এটার উপর কি ক্লিক করে দেন টেক্সটের উপরে, তাহলে দেখেন এটা কি ফন্ট সাইজটা পেয়ে যাচ্ছেন। এরপরে কি ফন্ট ফ্যামিলি আমরা কি অলরেডি নিয়ে নিছি আলাদাভাবে। এরপরে দেখেন ফন্টের এই যে কালার, হ্যাঁ এটা কি কালার দেওয়া আছে সেটাও কি আমরা পেয়ে যাচ্ছি। এখন এই কালারটা কপি নেব কিভাবে আমরা, এখান থেকে দেখেন এখানেও কি কালারটা আমরা পেয়ে যাচ্ছি, ফন্টের সাইজ পেয়ে যাচ্ছি, ফন্টের এটা কি স্ট্রং মানে কি বোল্ড দেয়া আছে সেটাও বলতেছে। এরপরে অ্যালাইনমেন্ট কি আছে সেন্টার, দেখেন এখান থেকে আমরা কি সব কিছুই পেয়ে যাচ্ছি। এরপরে যে কালারটা আমরা কীভাবে নেব দেখেন কালারটা নেওয়ার সিস্টেম অনেকগুলো আছে, এটার উপরে কি কালারের উপরে ক্লিক করেন তাহলে দেখবেন কি কালারটা আপনি এই যে কালার কোডটা পেয়ে যাবেন এখানে নিচে। আচ্ছা তাহলে কীভাবে নিচ্ছি আমরা এখান থেকে দেখেন কি টেক্সটকে সিলেক্ট করে দিচ্ছি, এই যে টেক্সট, হ্যাঁ এটার উপর ক্লিক করে দিবেন। এরপরে আছে কি যে টেক্সটটা আপনি নিতে যাচ্ছেন ওই টেক্সটের উপরে কি একটা ক্লিক করে দেন। ধরেন আমি চাচ্ছি কি এই যে টেক্সটটা আছে এটার কি কি কালারটা কি আছে কত সাইজ আছে আমরা এটা দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে কী করবো এটার উপরে জাস্ট কি ক্লিক করে দেন, তাহলে দেখেন পপ আপটা চলে আসতেছে। আমি এখান থেকে কি
যেহেতু এই ফন্টটা আমাদের নাই, তাহলে কি ফন্ট দেখা যাচ্ছে দেখেন, পপিন্স। আমরা অলরেডি কি এটা লিখে রাখছি আলাদা। এরপরে এখান থেকে কি রিপ্লেসে ক্লিক করে দিলাম, এটা যে কোনো একটা ফন্ট নিবে। এরপরে এখান থেকে দেখেন কি কি দেখাচ্ছে, রেগুলার ফন্ট, রেগুলার হচ্ছে কি 400। এরপরে দেখেন ফন্টের সাইজ কত, 60 পিক্সেল, আমরা এটা পেয়ে যাচ্ছি। এরপরে ধরেন কি এখানে ক্যারেক্টারে আসলে সেম জিনিসগুলোই কি আপনারা পেয়ে যাবেন। এরপরে আছে কি স্ট্রং, মানে কি বোল্ড দেওয়া আছে। এরপরে অ্যালাইনমেন্ট আছে কি সেন্টার। তারপরে দেখেন এখানে কি কালারটাও আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখেন কি লাইন হাইটটাও কি আমরা, আচ্ছা এখন কালারটা নিতে গেলে জাস্ট কি এই কালারের উপরে ক্লিক করেন, তাহলে দেখেন কি নিচে এই কালারটা আপনি কি পেয়ে যাচ্ছেন। আচ্ছা আর কি নিতে হয় আমাদের বলেন তো, একটা টেমপ্লেট থেকে আমাদের আর কি কি নিতে হবে? আচ্ছা এমন হতে পারে কি আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আমরা কিভাবে নেব? ব্যাকগ্রাউন্ড কালার অনেক সময় কি এই যে সেকশনে একটা কি ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে। এতক্ষণ তো আমরা দেখলাম টেক্সট দিয়ে কি শুধু টেক্সট নিতে পারি। এরপরে আছে কি সব সময় যখন এটা কাজ শেষ অবশ্যই কি এখানে মুভ টুলে সিলেক্ট করে রেখে দিবেন, তাহলে আপনাদের এখানে কি আর কোনো ইফেক্ট পড়বে না। এরপরে আসেন আপনাদের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে নেবেন। কোনো একটা কালার দেওয়া আছে, এটাকে আপনি কি পিক করতে যাচ্ছেন, এগুলো কিভাবে করবেন। এখানে আসেন মুভ টুলে, এখানে দেখেন একটা টুল বার আছে, এটাকে বলা হচ্ছে যে আইডোপার। আইডোপার এখানে জাস্ট কি একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখন আপনি যে জায়গায় আপনি ক্লিক করবেন ওই কালারটাই পিক হয়ে আসবে অটোমেটিক। ধরেন আমি কি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা নিতে যাচ্ছি, তাহলে কি এখানের উপরে জাস্ট কি একটা ক্লিক করে দেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে আমার এখানে কি কালারটা চলে আসছে। এই যে এখানে দেখেন দুইটা লেয়ার আছে, হ্যাঁ একটা হচ্ছে, আবার দেখাচ্ছি দেখেন। ধরেন আমি চাচ্ছি কি এই যে টেক্সটের যে কালারটা আছে এটা নিতে যাচ্ছি, তাহলে কি করবো এই টেক্সটের উপরে কি জাস্ট এইভাবে নিয়ে এটার উপর ক্লিক করে দেবো, তাহলে দেখেন এই যে উপরের যে ইয়েটা আছে এখানে দেখেন আমি কালারটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ তাহলে কালার নেওয়ার সিস্টেম কি এইভাবেও কালারটা নেওয়া যায় আইডোপার ইউজ করে। টেমপ্লেট থেকে যেভাবে যা কিছু আমাদের লাগে মোটামুটি আমাদের কি এভাবে কাজ শেষ। এতটুকুই কাজ। আমাদের কি কি লাগবে, ইমেজ লাগবে, টেক্সট লাগবে, আর হচ্ছে কি কালারগুলো লাগবে, তাই তো? তাহলে এগুলো কিভাবে নিতে পারি আমরা, এগুলো আমরা কি দেখলাম। আচ্ছা আপনারা একটু ব্রেক নেন, ব্রেকের পরে একটা টেমপ্লেটটা আমরা শুরু করি। হ্যাঁ আচ্ছা দেখেন আমরা এই যে টেমপ্লেটটা এই এটা বুট স্টার দিয়ে করবো। হ্যাঁ আচ্ছা এখানে কি কি আছে দেখেন, একটা কি প্রথম যদি সেকশনটা আমরা ধরি, এখানে কি কি আছে দেখেন তো। আচ্ছা একটা হচ্ছে কি ন্যাপবার আছে, এরপরে আছে কি একটা ব্যানার সেকশন আছে, তাই তো? আর পিছনে একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তার আগে চলেন আমরা একটা ফাইল আজকের জন্য একটা তৈরি করি, বুটস্ট্র্যাপ টেমপ্লেট। আচ্ছা এটার ভিতরে করে ফেলি। প্রথমে আমাদের লাগবে কি একটা ইন্ডেক্স ফাইল, তাই তো? তৈরি করে নেন সবাই। আচ্ছা নিউ থেকে টেক্সট ডকুমেন্ট index.html। এরপরে হচ্ছে যে আপনার আমাদের কি কি থাকে, এই ওয়েবসাইট করতে গেলে কি আমাদের ইমেজ লাগবে, এরপরে কি সিএসএস ফাইল লাগবে, এরপরে হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে। তো এই কারণে আমরা কি একটা ফোল্ডারের নাম নেবো অ্যাসেট। ওর ভিতরে আমরা সবগুলো কি গুছিয়ে রেখে দেবো এভাবে। এখানে একটা কি নিউ থেকে ফোল্ডার নিলাম, এটা হচ্ছে কি অ্যাসেট, অ্যাসেটস। এই অ্যাসেটসের ভিতরে আমাদের আছে কি কি থাকবে, সিএসএস ফাইল লাগবে, ইমেজ লাগবে, সবগুলো কি একটা একটা করে ফোল্ডার তৈরি করে এভাবে রেখে দেবো। প্রথমে নিলাম কি সিএসএস ফাইল ফোল্ডার একটা নিলাম, এরপরে আমাদের কি লাগবে জাভা স্ক্রিপ্ট ফোল্ডার লাগবে। হ্যাঁ জাভা স্ক্রিপ্ট, এরপরে আমাদের কি ধরেন আরো ইমেজ লাগবে, ইমেজেস। ইমেজেস নামেও কি একটা ফোল্ডার নিয়ে নিলাম।
সব কিছু আগের মতনই আমরা করব। এরপরে সিএসএস এর ভিতরে কি আমাদের সিএসএস ফাইল লাগবে। চলেন সিএসএস এর ভিতরে একটা সিএসএস ফাইল তৈরি করে নেই। স্টাইল ডট সিএসএস। এরপরে হচ্ছে কি আমাদের জাভা স্ক্রিপ্ট লাগতে পারে, এই কারণে কি আমরা একটা জাভা স্ক্রিপ্ট ফাইলও কি তৈরি করে নেই। রাইট ক্লিক করি, নতুন নিউ টার্মিনাল, সরি নিউ টেক্সট ডকুমেন্ট। এরপরে আছে স্ক্রিপ্ট ডট জেএস। জাভা স্ক্রিপ্টের এক্সটেনশন কি জেএস। স্ক্রিপ্ট ডট জেএস নামে একটা কি আমরা জাভা স্ক্রিপ্ট ফাইলও নিয়ে নিলাম। হ্যাঁ সবই তৈরি করছি, একটা সিএসএস ফোল্ডার, একটা হচ্ছে কি ইমেজেস ফোল্ডার, আর একটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের ফোল্ডার, এইভাবে তৈরি করে নিলাম। এখন এটাকে কি ভিএস কোডে ওপেন করেন, তাহলে এখানে দেখেন অ্যাসেটসের ভিতরে আমাদের এগুলো কি চলে আসছে। এখন দেখি ইন্ডেক্সের ভিতরে আমরা বেসিক যে স্ট্রাকচারের এইগুলো আছে এগুলো নিয়ে নেই। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি আমাদের টাইটেল হবে কি এটা আইটি সলিউশন কোম্পানি। আচ্ছা তাহলে ফাইল আগে যেভাবে করছি সেম, এখানে কোনো পার্থক্য নেই, জাস্ট ইন্ডেক্স একটা ফাইল, এরপরে কি অ্যাসেট ফোল্ডার, অ্যাসেট ফোল্ডারের ভিতরে কি সিএসএস ইমেজ জেএস। এখন জাভা স্ক্রিপ্টের ভিতরে একটা ফাইল তৈরি করে নিছি কি স্ক্রিপ্ট ডট জেএস নামে, এতটুকুই। আচ্ছা এরপরে যদি আসে দেখেন আমরা বেসিক স্ট্রাকচার নিলাম, এরপরে আছে টাইটেল আমরা দিলাম কি আইটি সলিউশন কোম্পানি। বডিতে আসি, এরপরে আমাদের কি বুটস্ট্র্যাপ দিয়ে যেহেতু এটা করব, তাহলে কি আমাদের বুটস্ট্র্যাপে কি লিঙ্ক করাতে হবে। আপনাদের ডাউনলোড করা আছে না? হ্যাঁ ডাউনলোড করা থাকলে ভালো, ডাউনলোড করে আমরা এটা করব, অথবা সিডিএন লিঙ্ক দিয়েও কি করতে পারেন, আপনাদের ইচ্ছা, যে কোনো একভাবে কি করা যাবে। আমাদের ডাউনলোড করা আছে, আমি সিএসএসটাকে কি কপি করে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল সি। আমাদের যে সিএসএস ফোল্ডারটা তৈরি করলাম এর ভিতরে কি বুটস্ট্র্যাপটাকে পেস্ট করে দিলাম, বুটস্ট্র্যাপ ডট সিএসএস। সেমভাবে আমাদের কি জাভা স্ক্রিপ্টটাও লাগবে, তাহলে এখান থেকে কি জাভা স্ক্রিপ্টটাও আমরা নিয়ে নেই। বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস, এটাকে কপি করে কি আমাদের আজকের যে ফোল্ডার জেএস ফোল্ডারটা আছে এর ভিতরে কি রেখে দিলাম। বাস এতটুকুই হচ্ছে কি কাজ। এখন আসছি আমাদের এটাকে কি লিঙ্ক করাই দিতে হবে, তাহলে এখানে আমরা কি লিখবো লিঙ্ক। আগে কমেন্ট একটা করে নেই বুটস্ট্র্যাপ, আচ্ছা এর ভিতরে লিঙ্ক। আচ্ছা এখানে কোথায় আছে দেখেন, আপনার কোড করা স্যারের পরে করেন। আচ্ছা এটা কোথায় আছে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে, তাই তো? তাহলে সিএসএস ফোল্ডারের ভিতরে যদি থাকে আমাদের কোড করতেছি এইচটিএমএল, তাহলে প্রথমে যেতে হবে কি অ্যাসেটসে ডট স্ল্যাশ, এরপরে আছে কি অ্যাসেট, এরপরে আছে কি সিএসএস, এরপরে কি বুটস্ট্র্যাপ ডট সিএসএস। সেমভাবে আমাদের কি জাভা স্ক্রিপ্টটাও বুটস্ট্র্যাপে যে জাভা স্ক্রিপ্ট আছে এটাকে আমরা কি লিঙ্ক করাই নেব বুটস্ট্র্যাপ জেএস। তাহলে এখানে এসে আমরা কি স্ক্রিপ্ট, এরপরে আছে কি এসআরসি, এটা আছে কোথায় ডট স্ল্যাশ অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আছে কি জাভা স্ক্রিপ্ট জেএস, সিএস এর ভিতরে কি বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেএস। আচ্ছা সাথে সাথে আমরাও একটা কি সিএসএস তৈরি করে নিছি, ওটাকেও আমরা কি লিঙ্ক করাই দিই, কারণ এর অনেকগুলোকে আমরা কি ওভাররাইট করব,
এই কারণে কি আমাদের একটা সিএসএস ফাইল লাগবে, স্টাইল শিটস, অথবা মেন সিএসএস এভাবে আপনারা দিতে পারেন। লিঙ্ক এটা হচ্ছে কি ডট স্ল্যাশ অ্যাসেট সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস। এরপরে হচ্ছে কি আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিয়েছি, যদি জাভাস্ক্রিপ্ট কোনো কোড করা লাগে সেটা আমরা কি আচ্ছা যেন করতে পারি, এই কারণে আমরা এখান থেকে কি করলাম, এটাকেই জাস্ট ডুপ্লিকেট করে দিচ্ছি। এটা কোথায়, এটার নাম কি আমাদের স্ক্রিপ্ট ডট জেস। আচ্ছা এখানে হচ্ছে যে প্রথমে হচ্ছে কি আমরা বুটস্ট্র্যাপটা নিলাম, তার নিচে এসে আমাদের কি আমাদের যে সিএসএসটা আমরা তৈরি করছি ওটা লিঙ্ক করাইছি। কারণ হচ্ছে কি এভাবে করবেন, যদি আপনি বুটস্ট্র্যাপকে আমরা অনেক সময় কি ওভাররাইট করব, দরকার হবে আমাদের, এই কারণে আমরা কি করব, আগে বুটস্ট্র্যাপটাকে কি লিঙ্ক করাবো, পরে এসে কি আমাদের যে সিএসএসটা থাকবে ওটা কি লিঙ্ক করাবো। তাহলে কি হবে, এটার উপরে যদি আমরা কোনো বুটস্ট্র্যাপে ক্লাস ধরে কোনো স্টাইল করি ওটা কি ওভাররাইট হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে সবসময় আপনার যে মেন ফাইলটা থাকবে ওটা কি সবার নিচে অ্যাড করবেন। আচ্ছা সেমভাবে কি বুটস্ট্র্যাপের যে জেএসটা আছে এটাও কি আপনি সবার নিচে জেএসটা আছে এটাও কি ওর নিচে আমাদের যে জেএসটা থাকবে এটা কি অ্যাড করবো। হ্যাঁ, মেন জেএস, এটা কমেন্ট করে দিলাম আমরা। ফার্স্ট কাজ হচ্ছে যে বুটস্ট্র্যাপের লিঙ্ক, আমাদের যে মেন সিএসএসটা থাকে আমরা যেটা তৈরি করলাম, হ্যাঁ স্টাইল ডট সিএসএস, যতগুলা এক্সটার্নাল সিএসএস ফাইল আসবে সবগুলো কি এর উপরে আমরা অ্যাড করব। এটা হচ্ছে মনে রাখার জিনিস, আর কিছুই জাস্ট আমাদের এই সিএসএস ফাইলের নিচে কোনো কিছুকে অ্যাড করাবো না, আমরা সবগুলোকে অ্যাড করাবো কোথায়, এর উপরে যতগুলা ফাইল আসবে। কারণ হচ্ছে আমরা ওটাকে কি ওভাররাইট করবো, যেহেতু সেক্ষেত্রে আমাদের কি এটাকে নিচে রাখতে হবে। কারণ আমরা জানি সিএসএস এর সবার শেষে আমরা যে স্টাইলটা করি সেটাই কি অ্যাপ্লাই হয়, তাই না? তাহলে এই কারণে আমরা কি সবার নিচে এটাকে আমাদের স্টাইল শিটটা রেখে দেবো। ঠিক সেমভাবে জাভাস্ক্রিপ্টটাও, আমাদের যে মেন জাভাস্ক্রিপ্টটা থাকবে এটা কি হবে, সবগুলা জাভাস্ক্রিপ্ট কি এক্সটার্নাল যতগুলো জাভাস্ক্রিপ্ট আছে আমাদের মেইনটার কি উপরে রেখে দেবো। জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন কি ডট জেএস, এইচটিএমএল এর যেমন কি ডট এইচটিএমএল, সিএসএস এর হচ্ছে কি ডট সিএসএস, জাভাস্ক্রিপ্টের হচ্ছে কি ডট জেএস। এটা নাম আপনার মতন করে দিতে পারেন, যেমন মেইন ডট সিএসএস দিতে পারেন, এটা বলতে পারেন আপনি কি আপনার মেইন সিএসএস সরি জেএস, এরপরে হচ্ছে কি স্ক্রিপ্ট ডট জেএস, এইভাবেও আমরা দিতে পারি। আর স্ক্রিপ্টার লিঙ্ক করার জন্য কি স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ আছে, ওটা ইউজ করতে হবে। তাহলে আমাদের কি বুটস্ট্র্যাপটা লিঙ্ক করানো শেষ। আচ্ছা এরপরে আমাদের কি লাগবে, ফন্ট লাগবে, তাই তো? আমরা যদি আমাদের এখানে আসে, এই টেমপ্লেটটা কি ফন্ট দিয়ে তৈরি করা, পপিন্স ফন্ট দিয়ে। তাহলে আমাদের হচ্ছে কি ফন্টটা লাগবে। তাহলে আগেই চলেন ফন্টটা আগে কি নিয়ে আসি, ফন্টটা নিয়ে আসি। ফন্ট কোথা থেকে নিয়ে আসবো, গুগলে যান, গুগল ফন্ট। আচ্ছা গুগল ফন্টে আমরা আসলাম, আসার পরে আমার যদি আগের কোনো কিছু অ্যাড করা থাকে এগুলোকে কি আগে রিমুভ করে দেব, রিমুভ অল। এরপরে ফন্টে গিয়ে এখানে সার্চ দেন, এই যে সার্চ বারে এসে সার্চ দেন পপিন্স। ওকে, পপিন্স ফন্টটা কি আমরা এখান থেকে পেয়ে গেলাম। সবগুলা ভার্সনই আছে, আমরা জাস্ট কি অ্যাড ফন্টে ক্লিক করে দেব। গেট ফন্ট, এরপরে হচ্ছে কি গেট ইমবেড কোড, এখান থেকে কোড কি এইচটিএমএলটাকে জাস্ট কি কপি করে ওখানে বসাই দেন। তাহলে এখান থেকে এই যে নিচে যে লিঙ্কটা আছে এটাকে জাস্ট কি এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি। এখানে আমরা কি বলে দিতে পারি
এটা হচ্ছে কি গুগল এখানে কি লিঙ্কটা বসাই দিলাম। ওকে, তাহলে দেখেন আমাদের কি পপিন ফন্টটাও চলে আসছে। এরপরে আছে কি ফন্ট ফ্যামিলিটা লাগবে। তাহলে ফন্ট ফ্যামিলি কি, নিচে আসি পপিনস, এরপরে আছে কি সেন্সেরি জাতের, এটা জাতের নাম হচ্ছে কি সেন্সেরি, কপি করলাম। এরপরে আসেন কোডে, এরপরে আছে যে এই ফন্টটা আমরা কি যেহেতু পুরা বডিতে সবগুলো এলিমেন্টে কি পপিন ফন্ট দেয়া, তো আমরা এক কাজ করতে পারি, আমার যে বডিটা আছে পুরোটাকেই বলে দিচ্ছি কি ফন্ট ফ্যামিলি একটা বলে দিচ্ছি, তাহলে কি সবগুলো একসাথে কি পেয়ে যাবে, প্রত্যেকবার আমার আলাদাভাবে আর বলা লাগবে না। তাহলে আমরা সিএসএসটাকে কি ওপেন করি। আচ্ছা, এখানে এসে আমরা বলে দিলাম কি আমাদের যে বডি আছে এটার ফন্ট ফ্যামিলি যেটা কপি করে নিয়ে আসলাম ওটা কি দিয়ে দিলাম বডির ভিতরে, ফন্ট ফ্যামিলি কি পপিনস। তাহলে আমার বডির ভিতরে আমি যত টেক্সট লিখবো সবগুলো কি অটোমেটিক ফন্ট ফ্যামিলি পপিনসটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের একটা ওয়েবসাইট করতে আর কি লাগে, ইনিশিয়ালি মেটা ট্যাগ লাগবে। হ্যাঁ, মেটা ট্যাগস, W3 স্কুলে যাই। কেন এগুলো দেখানো হয়নি আপনাদের? আচ্ছা দেখেন, এখান থেকে আমাদের কি দুইটা অলরেডি যেহেতু টেমপ্লেট নেওয়ার সময় কি দুইটা চলে আসে, একটা হচ্ছে কি এই যে ভিপোর্টেরটা আর হচ্ছে কি UTF-8। এর বাইরেও আরো কিছু মেটা ট্যাগ আছে, এর বাইরেও কি অনেকগুলো মেটা ট্যাগ আছে। জাস্ট এগুলোকে কি কপি করেন, যেমন এই মাঝের যে তিনটা আছে এই তিনটাকে কি কপি করলাম। দেখেন এখানে কয়টা আছে, দুইটা, অথবা সবগুলোকে কপি করে কি এখানে বসাই দেন, একই কথা, কপি। আচ্ছা, এই বাড়তি এগুলা নিয়ে আপনাদের আলোচনা করছি আমি, বাড়তি যে মেটা ট্যাগগুলো। আচ্ছা, যেহেতু তাহলে দেখেন এগুলোর কাজ আছে, প্রত্যেকটারই কি এক একটা করে কাজ আছে, কেন ইউজ করি আমরা। এই যে ধরেন আমরা একটা কন্টেন্ট লিখে সার্চ দিলাম, গুগলে এখানে সার্চ দিলাম কি মেটা ট্যাগ, এটা কি একটা কিওয়ার্ড, এগুলোকে বলি আমরা কি, সেগুলো ধরে আমরা সার্চ দেই সেগুলোকে বলি কি কিওয়ার্ড। যেমন এখানে আপনি লিখে দিলেন কি ফুটবল, আচ্ছা ফুটবল বা ক্রিকেট যাই আপনার মন চায় একটা লেখে কি সার্চ দেন, ফুটার চলে আসছে। হ্যাঁ, আমরা এই যে ফুটবল লেগে সার্চ দিলাম, এটা কি একটা কিওয়ার্ড না? আবার যদি এখানে সার্চ দিই ধরেন HTML, তাহলে দেখেন এই সার্চ দেওয়ার পরে কি কিছু কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখেন এই যে HTML যেটা লেখা সার্চ দিচ্ছি ওটা কিন্তু এখানে পাচ্ছি, আমরা পাচ্ছি প্রত্যেকটার মধ্যে। আচ্ছা, এইটা কেন দেখাচ্ছে, এটা কোথার থেকে দেখাচ্ছে, এই জিনিসগুলো কোথার থেকে দেখায়? আমরা যে এই যে এখানে একটা আসেন কি আমাদের কোডে যদি আসি, একটা ট্যাগের নাম আছে মেটা ট্যাগ, সেটার নাম হচ্ছে দেখেন কিওয়ার্ড, এটার নাম হচ্ছে কি কিওয়ার্ড। এখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, একটা কি ওয়েবসাইট তৈরি করতেছেন ডিপেন্ড করে ওটার মধ্যে কি আপনি কি কি কিওয়ার্ড আছে আপনার, সেই কিওয়ার্ডগুলোকে কি ধরেন আপনার একটা ই কমার্স সাইট করতেছেন, এক্সাম্পল হিসেবে দেখতেছি একটা ই কমার্স সাইটের কি প্রোডাক্ট কি কি থাকে, প্রোডাক্টের অনেকগুলো তো প্রোডাক্ট থাকবে তাই না। আবার ধরেন আপনি যদি একটা, আমরা যেটা করতেছি IT সলিউশন কোম্পানি, এখন এই যে কোম্পানির এগুলো কি নিয়ে মানুষ সার্চ করতে পারে, কি কি আমরা সার্ভিস দিচ্ছি এগুলো দিয়ে কি মানুষ সার্চ করতে পারে তাই না। কি কি সার্ভিস আছে যেমন দেখি এখানে যদি দেখি, আহ, আচ্ছা এই যে দেখেন
একটা আছে কি আইটি ম্যানেজমেন্ট। আইটি ম্যানেজমেন্ট কি একটা আচ্ছা যে সার্ভিস এদের। এরপরে কি কি আছে আর ইউআই এক্সআই ডিজাইন। এগুলো হচ্ছে কি এক একটা করে কি কিওয়ার্ড, ওরা একটা কি সার্ভিস ওয়ার্ড। এখন যদি ধরেন কেউ সার্চ দিচ্ছে কি ইউআই এক্সআই, হ্যাঁ ডিজাইন, এই যে লেখে সার্চ দিলাম একটা ওয়েবসাইট আছে, তাই তো। এখন আপনি চাচ্ছেন কি যে এই যে কিওয়ার্ড আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কিওয়ার্ডগুলো থাকবে যেগুলো ধরে মানুষ কি খুঁজবে, সেই কিওয়ার্ডগুলোকে আপনারা এই যে এই একটা ট্যাগ আছে সেটার ভেতরে কি রেখে দেন। এগুলো আউটপুটে কোনো কিছু দেখা যাবে না, বাট এগুলো কাজ করে কোথায়, ব্রাউজারের বুঝতে সুবিধা হয়। ব্রাউজার যখন আপনার ওয়েবসাইটে পড়বে তখনও কি ওর মাথায় একটা থাকবে যে এই যে কিওয়ার্ডগুলো আছে, যদি কখনো কেউ কি সিএসএস লিখে সার্চ দেয় তাহলে দেখেন আপনার কিওয়ার্ডের সাথে কি মিলে গেছে, তাই না? তাহলে আপনার ওয়েবসাইটের সাথে কি মিলে গেছে, ও তখন কি করবে আপনার ওয়েবসাইটে কি সবার উপরে নিয়ে আসবে। আবার ধরেন এখানে কি জাভা স্ক্রিপ্ট আছে, কেউ যদি গুগলে গিয়ে কি জাভা স্ক্রিপ্ট দেখে সার্চ দেয় তাহলে আপনার এখানে যেহেতু মেটা ট্যাগের ভিতরে কিওয়ার্ডের ভিতরে কি জাভা স্ক্রিপ্ট আছে, তাহলে ও বুঝে নেবে কি এই রিলেটেড কোনো কিছু কি আপনার এখানে আছে, ও আপনার ওয়েবসাইটে কি সবার উপরে নিয়ে আসবে। তো যেগুলো ধরে মানুষ সার্চ দেয় সেগুলোকে বলি আমরা কি কিওয়ার্ড। ওই কিওয়ার্ডগুলো কি আপনি এখানে দিয়ে দেবেন। কথা বুঝতে পারছেন এখন? কিওয়ার্ডের কাজটা কি? আর মেটা ট্যাগের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি নেম আর একটা হচ্ছে কি কন্টেন্ট। মেটা ট্যাগের মধ্যে মিনিমাম আপনাকে এই দুইটা জিনিস থাকতেই হবে, একটা হচ্ছে কি নেম আর একটা হচ্ছে কি কন্টেন্ট। এখন নেম একটা দেখলেন কি এই যে কিওয়ার্ড আমরা বুঝলাম, আরেকটা আসেন ডিসক্রিপশন। এই যে কিওয়ার্ডটা দেখা যাচ্ছে না, আপনি যদি কোনো কিছু লেগে সার্চ দেন ওটার সাথে যদি ম্যাচ করে ওটা দেখেন কি এই যে টাইটেলটা এখানে দেখা যাবে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন ডিসক্রিপশন। এই ডিসক্রিপশন কোনটা, এখানে দেখেন একটা লেখা আছে কি ফ্রি ওয়েব টিউটোরিয়াল। আচ্ছা, আমরা যদি এখানে এইচটিএমএল লিখে সার্চ দিই, দেখেন এইচটিএমএল টিউটোরিয়াল, এটা আসতেছে কি W3 স্কুল থেকে। এর নিচে দেখেন একটা কি টেক্সট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ডিসক্রিপশন। তাহলে কিওয়ার্ড হচ্ছে কি আপনি যেটা দিয়ে সার্চ করতেছেন টাইটেলটা হচ্ছে কি এটা, সেটা থাকে কি এই যে কিওয়ার্ডের মধ্যে। আরেকটা হচ্ছে কি এই যে টেক্সটটা ওর নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি ডিসক্রিপশন। আমরা অলরেডি জানি প্রোডাক্টের নাম থাকে, প্রোডাক্টের কি ডিসক্রিপশন থাকে, তাই তো। ঠিক সেম জিনিসটা এখানে আপনি আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো থাকবে কি এই কন্টেন্টের ভিতরে, আর কিওয়ার্ডের যে ডিসক্রিপশনটা আছে সেটা থাকবে কি এই ডিসক্রিপশন ট্যাগের ভিতরে। আরেকটা হচ্ছে কি অথর। অথর কি মালিক, অথর কে, এই ওয়েবসাইটের মালিক কে, এটা হচ্ছে কি যার যে মালিক তার নাম কি এখানে লিখে দিতে পারেন। আপনি ডিজাইন করতেছেন আপনার নাম কি এখানে লিখে দিতে পারেন। আপনার ওয়েবসাইট এটা কি আপনার নাম দিতে পারেন। সবসময় এখানে বসাবেন কি ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের কি কন্ট্যাক্ট ইনফো যেগুলো আছে এগুলো দেবেন। অনেক সময় চালাকি করে ওয়েব ডেভেলপাররা কি করে ক্লায়েন্টকে মানে মার্কেট প্লেসে তো আর সরাসরি মানে পাঠানো যায় না, তো অনেক সময় এগুলো চালাকি করে যে এই যে নেমের ভিতরে অথরের এখানে কি যে কাজ করতেছি আমার কন্ট্যাক্ট নাম্বার কি দিয়ে দিলাম, ক্লায়েন্ট এখান থেকে কি নিয়ে নিতে পারবে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে একটু ট্রিক্স আর কি, আর কিছুই না। তো এখানে হচ্ছে যে অথর যেটা আছে সেটা হচ্ছে কি ওয়েবসাইটের মালিক। মালিক কে, যদি কোনো প্রতিষ্ঠান হয় কি প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন, যদি কোনো কি ব্যক্তিগত কার পার্সোনাল হয় তাহলে কি তার নাম এখানে হবে। যেহেতু আপনি ডিজাইন করতেছেন তাহলে কি আপনার নাম দিয়ে দেন এখন। আচ্ছা থাকলো। আচ্ছা এত এই তিনটে নিয়ে কি আরো কোনো কোশ্চেন আছে কারো? ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে দেখেন তো। এখন আমাদের কাজ কি ফন্ট নেওয়া হয়েছে, মেটা ট্যাগ নিলাম, সব কিছু এনভায়রনমেন্ট কি আমাদের সেট আপ কমপ্লিট।
এখন আমাদের টেমপ্লেট করা শুরু করতে পারেন। ফার্স্টে আছেন কি ন্যাপবার, প্রথমে আছে কি আমাদের একটা সেকশন আছে যেটার মধ্যে কি একটা ন্যাপবার আছে, এরপরে কি একটা কন্টেন্ট আছে, ব্যানার সেকশন আছে, এর নিচে আছে কি দুইটা বাটন আছে। চলেন এটা আমরা শুরু করি, এটা আজকে শুরু করে দিচ্ছি, কালকে এটা পুরোপুরি কি আপনারা বাসায় গিয়ে ট্রাই করবেন করার জন্য। আমি শুরু করে দিচ্ছি, জাস্ট এনভায়রনমেন্ট এগুলো সেট আপ করে দিলাম, এখন আপনারা কোড করা শুরু করবেন বাসায় গিয়ে। ফার্স্টে আছেন আমরা এখানে একটা কমেন্ট করে রাখতে পারি, আচ্ছা লাগবে না, হেডার। হ্যাঁ, আমরা একটা কি যেহেতু এটা উপরের পার্ট, এই কারণে এটাকে নিচ্ছি আমরা কি হেডারের ভিতরে। এখন হেডারের ভিতরে আমার কি আছে, একটা ন্যাপ বার আছে, তাই তো ন্যাপ, এখানে আমি কি ন্যাপ বার লিখে দিলাম। আচ্ছা এটা হচ্ছে কি ন্যাপ বার, আর এটার একটা কি ব্যাকগ্রাউন্ডে কি একটা ইমেজ আছে। চলেন স্টাইলে যাই, এরপরে আছে কি হেডার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, এরপরে হচ্ছে কি আপনাদের পাথটা বলে দিতে হবে কোথায় আছে। ইমেজটাকে কি আমরা ডাউনলোড করে নিই। চলেন ইমেজ কীভাবে নেয় একটু আগে কি আমরা দেখলাম এখান থেকে। প্রথমে হচ্ছে কি ইমেজের উপরে কি একটা ক্লিক করে দিবেন, এরপরে হচ্ছে কি অল্টার চাপ দিয়ে এই যে ইমেজটা আছে অল্টারের এখানে কি আইকনটার উপরে ক্লিক করে দেন। এরপরে হচ্ছে কি ইমেজ থেকে ট্রিম ওকে করে নেন, ট্রিম করে নেন। এরপরে আছে কি ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আচ্ছা আমরা কোথায় সেভ করব, আমাদের ওয়েবের আমাদের যে টেমপ্লেটটা আছে ওখানে সেভ করে দেবো। আর এখান থেকে সবসময় কি এগুলো জেপিজি ফরম্যাটে অথবা পিএনজি, এই দুইটা ফরম্যাটে সবসময় সেভ করো। তাহলে এখান থেকে সেভ অলরেডি করা আছে। আচ্ছা যাই হোক, আমাদের কোন ফোল্ডারে লাগবে, ডেস্কটপে যাচ্ছি, ডি ড্রাইভ, এরপরে আছে হারপার ফোল্ডার, অ্যাসেটসের ভিতরে আছে ইমেজ। আচ্ছা এটা একটা কি নাম দিতে পারি আমরা ইমেজের, সেটার নাম হচ্ছে কি হেডার ইমেজ, হেডার দিতে পারেন অথবা কি ব্যানার হেডার। ইমেজটা আমাদের কি সেভ হয়ে গেছে। এখন আসেন ব্যাকগ্রাউন্ড ইমেজের কি এখানে পাথটা বলে দিতে আমাকে। প্রথমে আমাদের কি সিএসএস ফোল্ডার থেকে কি বের হয়ে আসতে হবে ডট ডট স্ল্যাশ, এরপরে আছে কি ইমেজেস ফোল্ডার, এরপরে আছে কি হেডার ডট জেপিজি, সেভ করলাম। এখন এটাকে যদি আমরা একটু আউটপুটে দেখি আসছে কিনা আমাদের ইমেজটা, ওকে ডাবল ক্লিক করলাম, ওপেন। আচ্ছা দেখেন ইমেজটা কি আসতেছে, যেহেতু হাইট কম একটু দেখা যাচ্ছে আর কি। আচ্ছা এখন আসেন আমাদের যে টেমপ্লেটে, এটার একটা কি দেখেন হাইট আছে তাই না, কত পিক্সেল আছে আমরা একটু যদি দেখি। এটা দেখার জন্য এখানে একটা টুলস আছে দেখেন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টিল বলতেছে, এই যে রেক্ট্যাঙ্গুলার, আর এটার উপরে একটা ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে আমি যেখান থেকে খুশি এখানে কি সিলেক্ট করতে পারবো। হ্যাঁ যেখান থেকে দরকার মাউস নেওয়ার পরে কি এটা ধরে টান দেন, তাহলে দেখেন আমি উইড আর হাইটটা কি দেখতে পাচ্ছি। এখন এতটুকু যদি ধরি আমরা হাইটটা, আচ্ছা তাহলে হাইট আমরা এখান থেকে কতটুকু পাইলাম, উইড হাইট কই গেল, আচ্ছা এখানে দেখেন একটু নিচের দিকে যদি খেয়াল রাখেন, হাইট দেখেন কত আছে 944 বা 45 এরকম আছে। চলেন আমরা এটা হাইটটাকে কি দিয়ে আসি, আপাতত বলে দিচ্ছি, পরে এটাকে কি রিমুভ করে দেবো। হাইট 945 পিক্সেল,
দেখেন ইমেজটা কি চলে আসছে 945, কত লিখছি, হাইট 945। এত বড় হচ্ছে কেন? আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার্টি কি কি ছিল? ব্যাকগ্রাউন্ড, পজিশন, সেন্টার, এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ড সাইজ। যেহেতু ইমেজটা অনেক বড় এই কারণে আমরা বলে দিচ্ছি কি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। রিফ্রেশ। আচ্ছা, হাইট কি বেশি হয়ে গেছে? আপাতত 600 দিলাম, দেখি রিফ্রেশ করি। আচ্ছা, আমার এটা হচ্ছে যে প্রবলেম করতেছে, যদি আসি রিসেট। আচ্ছা, 600 পিক্সেল দিচ্ছি, দেখেন 600 পিক্সেল কি পাচ্ছে। এখন হচ্ছে যে ওটার সাথে কি এটা যখন আমি ওভাবে দিছি আমাদের ডিসপ্লে যেহেতু ছোট একটু কি বড় হয়ে আসতেছিল, তা আপাতত আমরা কি এভাবে যতটুকু আছে থাকুক, সমস্যা নেই। এখন যদি এটার সাথে একটু মিলাই দেখি আমাদের ইমেজটা মিলতেছে কিনা। দেখেন এটা হচ্ছে কি উপরে একটা কি ওভারলে আছে, ব্ল্যাকের কি একটা ওভারলে আছে। এটা আমরা কিভাবে দিতাম মনে আছে আপনাদের? এখানে একটা কমা দিলে নিলাম, এরপরে আছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট RGB, RGBA এরকম কি, যেহেতু গ্রেডিয়েন্ট কালার কি মাল্টিপল কি কালার দিতে হবে আপনাকে, তাহলে আমরা এটা কালার দিতে পারি কি একটা ব্ল্যাক শেড, তাই না? তাহলে এখানে আমরা দিচ্ছি কি 0 0 0। এরপরে অপাসিটি আমাদের এটা কিন্তু একটু দেখেন কি হালকা আছে, তাই তো? তাহলে আমরা এখান থেকে পরে পয়েন্ট কি 6 দিতে পারি আপাতত, দিয়ে দেখি কীরকম আসে। সেম কালারটাকে কি কপি করেন, Ctrl+C, পরে বসেন, রিফ্রেশ। আচ্ছা, দেখেন আমাদেরও কি ওভারলেটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে যে ক্লাসে ছুটিতে মন চলে গেছে, বাদ দেন, কালকে আছে করবো এটা।